বেদাতের কোনো দলিল থাকবে কিসের? সুন্নতের দলিল থাকবে, বেদাতের কোনো দলিল থাকবে না। এজন্য আমি উদাহরণ দিই যে এখানে সামনে একটা সুন্দর বাড়ি, আমি আপনাদেরকে ঘোষণা দিলাম, আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা শোনেন, এই যে সুন্দর বাড়িটা দেখছেন, এই বাড়ি এটা কিন্তু আমার না, বাড়িটা আমার না। আপনারা সবাই মিলে বললেন শায়েখ অনেক সুন্দর কথা কইছেন, ভালো কথা বলছেন, বাড়ি এটা যে আপনার না, দলিল দেখাই যান। বাড়ি এটা যে আপনার না বলছেন, দলিল কই পাইছেন আপনি? দলিলটা একটু আমাদেরকে দেখাই যান। আচ্ছা, আমাকে যদি 1 মাসও ধরে রাখেন, আমি দলিল দেখাইতে পারবো? কারণ বাড়ি এটা আমার না, আমি দলিল পাবো কই? কিন্তু এই বাড়ির যিনি মালিক, যিনি বাড়িওয়ালা, তার কাছে কিন্তু সব দলিল, খতিয়ান, ফজদা সব আছে, আছে না? তাহলে দলিল দেখাইবো কে? বাড়িওয়ালা দলিল দেখাইবো না আমি দলিল দেখাবো? বাড়িওয়ালা দলিল দেখাবে। যিনি বলবেন এটা সুন্নাত, দলিল দেখাবেন তিনি। যিনি বলবেন এটা বেদাত, তিনি কোনো দলিল দেখানো লাগবে না, কারণ এটা দলিল নাই। দলিল নাই এই জন্য এটা বেদাত। বাড়ি এটা আমার না, এই জন্য কোনো দলিল লাগবে না। কিন্তু যিনি বলবেন বাড়ি এটা আমার, ওনাকে দলিল দেখাইতে হবে। কিন্তু আমাদের সমাজে মূর্খতা এত চরম আকারে বিস্তার লাভ করছে, বেদাতেরও দলিল চায়। আমি এটা কোন হাদিসে পাইছো দেখাও, এটা যে বেদাত। এটা কোন কিতাবে পাইছো? কিতাবে হাদিসে যদি থাকতো তো এটা বেদাত হইতো নাকি? বেদাতের কোন দলিল নেই। আচ্ছা, এবার আসেন আরেকটা বিষয়, বেদাতের আরেকটা নীতিমালা মনে রাখবেন। কোন কোন সম্মানিত ভাই বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না করেন সেই ইবাদত করা যাবে না, তাহলে তোমরা এই মায়কে বয়ান করো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই মায়কে বয়ান করেন নাই, করছেন। তোমরা বিমানে করে হজে যাও কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিমানে করে হজে যান নাই, গেছেন। তোমরা ওই কোরআন শরীফ কেন পড়ো যে কোরআন শরীফের মধ্যে জের জবর পেশ নোক্তা আছে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআন শরীফের মধ্যে জের জবর পেশ নোক্তা ছিল না। তাহলে তোমরা ওই জের জবর পেশওয়ালা কোরআন কেন পড়ো? আল্লাহ রাসূলের যুগে বুখারী শরীফ, মুসলিম শরীফ ছিল না, তোমরা আবার বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়ো কেন? কি বলেন? আল্লাহ রাসূলের যুগে এরকম শামিয়ানা পদ্ধতি ছিল না, তোমরা এই শামিয়ানা দিছো কেন? আল্লাহ রাসূলের যুগে মসজিদের মধ্যে এসি ছিল না, টাইলস ছিল না, ফ্যান ছিল না, তোমরা এগুলা দিয়ে নামাজ পড়ো কেন? এগুলা বেদাত হবে না? বলেন দেখি আপনারা, এগুলা কি বেদাত হবে? কেন বেদাত হবে না? এগুলো তো রাসূল এগুলা করেন নাই। এই জিনিসটা বুঝতে হবে যে বেদাতের সম্পর্ক ইবাদতের সাথে, ইবাদতের উপকরণের সাথে না। ইবাদতের মাধ্যম, ইবাদতের জন্য যেগুলো করা হবে এগুলোর মধ্যে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নেই। আজকের জমানায় মাইক আছে, এক সময় আসলে এই মাইকের থেকে আরো আধুনিক প্রযুক্তি এসে যাবে। তখন যেই যুগে যেই আধুনিক প্রযুক্তি আসবে সেই যুগে সেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যাবে। এটার সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। মসজিদ এসি হবে, ফ্যান হবে, নতুন নতুন আধুনিক টাইলস হবে, কিন্তু জুমার নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় 2 রাকাত, এখনো 2 রাকাতেই হবে। ইবাদতের মধ্যে কম বেশি হবে না, কিন্তু ওই এসি, টাইলস, ওই ফ্যান ইবাদতের জন্য, ইবাদতের উপকরণ। হজের মধ্যে আমরা যাই, হজের মধ্যে বিমান দিয়ে যাই, এটা হজে যাওয়ার মাধ্যম, হজের উপকরণ, এটা হজের ইবাদত না। কিন্তু বিমান দিয়ে যাই আর যেমনে যাই
বাইতুল্লাহর তাওয়াফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি করছেন এখনো সেভাবে করতে হবে। ওই বাইতুল্লাহর তাওয়াফের মধ্যে 7 বারের জায়গায় 8 বার করা যাবে না, বা 7 বারের জায়গায় 6 বার করা যাবে না। তাহলে যে ভাইয়েরা বলেন যে রাসূল করেন নাই তোমরা করো কেন, এটা রাসূল করেন নাই, ইবাদতের ক্ষেত্রে বেদাত। আমরা এগুলোকে ইবাদত মনে করি না, এগুলো ইবাদতের মাধ্যম, ইবাদতের উপকরণ। অর্থাৎ ওই কথাগুলো সেই ভাইয়েরাই বলেন যারা বেদাতকে জায়েজ করার চেষ্টা করেন। যেমন তারা এমন কিছু আমল করেন যেই আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটাকে জায়েজ করার জন্য তারা এই কথাগুলো বলে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 জিকির করেন নাই, কোনো জাল হাদিসও নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছেন। কিন্তু আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 শুধু আল্লাহ আল্লাহ করেন নাই। কিন্তু আমাদের দেশে আল্লাহ আল্লাহ তো করে, আবার শেষে যায় আল্লাহ 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 এরকম জিকিরও করে। এখন ফেসবুকে দেখবেন, ইন্টারনেটে দেখবেন, এরকম জিকিরও আছে। আবার হুহার জিকিরও আছে। কত ধরনের জিকির বাংলাদেশে আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেন নাই। এখন আপনি যখন বলবেন এগুলো বেদাত, কেন বেদাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, তখনই বলবো যে মিয়া আল্লাহ রাসূল তো এগুলোও করে নাই, এই মায়কে ওয়াজ করে নাই, তুমি এই মায়কে ওয়াজ করো কেন? মানে তার ওই বেদাতকে জায়েজ বানানোর জন্য এই সকল দলিল পেশ করা হয়। কিন্তু সাধারণ মানুষ দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মানুষ মনে করে আসলে তো ঠিক কথা। রাসূলের যুগে তো এই মাইকও ছিল না, তো হুজুরে এই মাইকে ওয়াজ করতেছে, তো রাসূল ইল্লাল্লাহ করেন না, আমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করলে অসুবিধা কি? কিন্তু ওই ইল্লাল্লাহ হলো ইবাদত, এটা ইবাদত না, দুটা দুই জিনিস। এই সূত্রটা ভালো করে মনে রাখতে হবে যে বেদাতের সম্পর্ক কিসের সাথে? ইবাদতের সাথে। আচ্ছা, এবার আসেন 2 নম্বর বিষয়, বেদাত করলে ক্ষতি কি? বেদাতের ক্ষতি হলো জাহান্নামে যেতে হবে। বেদাতের ক্ষতি কি? ভালো কাজ করি জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন জিনিস বানানোর থেকে দূরে থাকো। নতুন নতুন জিনিস বানাইও না, কারণ নতুন জিনিস থাকলে ফাইন্না কুল্লা মুহদাসাতিল উমুর বিদআহ, যত নতুন জিনিস বানানো হয়, কুল্লু মুহদাসাতিন বিদআহ, নতুন জিনিস বানাইলে এটা বেদাত হয়। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, যত বেদাত আছে সব বেদাত হলো গোমরাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতকে ভাগ করেন না, এটা হাসানা এটা সাইয়্যা। বলছেন কুল্লু বেদাহ, সমস্ত বেদাত হলো দলালা, সমস্ত বেদাত হলো গোমরাহি। হাসানা হলো গোমরাহি, সাইয়্যা হলো গোমরাহি। যে সমস্ত ভাইয়েরা হাসানা সাইয়্যা ভাগ করেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই বেদাত সাইয়্যা কোনটা, আমার কয়টা সাইয়্যা দেখাই দেন। কারণ সব বেদাতই তো সুন্দর, হাসানা মানে সুন্দর, তো সব বেদাতই তো সুন্দর, অসুন্দর কোনটা? যারা বেদাতকে 2 ভাগে ভাগ করেন হাসানা সাইয়্যা, তাদের দৃষ্টিতে তিনি যেটাকে পছন্দ করেন না ওইটা সাইয়্যা। মানে তার কাছে যেটা পছন্দনীয় না, তার মতের বিরোধী যে লোকে যেটা করে এটা সাইয়্যা, আর নিজে যেটা করেন এটা হাসানা। প্রত্যেকের কাছে যে যেটা বেদাত করেন তার কাছে সেটা হাসানা, আরেকজন যেটা করে এটা সাইয়্যা। কিন্তু হিসাবে মিলাইলে প্রত্যেকেরটাই হাসানা, এটাও সুন্দর, ওটাও সুন্দর, এটাও সুন্দর। দেখবেন যে জিকিরের মধ্যে যেভাবে না আছে, একজনেরটা সাথে একজনের নাচ যদি মার্কিং করতে দেওয়া হয় যে কারটা কত সুন্দর, কত রকমের নাচ জিকিরের মধ্যে, তাহলে সবারটাই তো সুন্দর, কারটা অসুন্দর, আর অসুন্দর হলে সবগুলো অসুন্দর। কিন্তু আবার দেখা যায় একজনে আরেকজনের টারে সাইয়্যা মনে করে, নিজের টারে হাসানা মনে করে। তাহলে বেদাতের পরিণতি হলো কি? কুল্লু দালালাতিন ফিন্নার, জাহান্নামে যেতে হবে।
হারাম কাজের চাইতে বেদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি মারাত্মক।